আগামী ২৬শে ফেব্রুয়ারি মহাকুম্ভের মহাস্নানের শেষ দিন। যারা ২০ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে মহাকুম্ভ যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে তবে যাবেন। প্রথমত যারা বাসে করে মহাকুম্ভ যাওয়ার কথা ভাবছেন তারা আশা করি জেনে গেছেন বাসের টাইম টেবিলের কিন্তু কোনো রকম ঠিক ঠিকানা নেই। আর যারা ট্রেনে যাচ্ছেন তাদের জন্য তো এই খবরটা হয়তো পুরনোই হয়ে গেছে যে ট্রেনের সিটের অবস্থা এখন রিজার্ভেশন আর জেনারেল বলে কিছু নেই। ঠিক আছে, এরপরে আমি আসি যে আমাদের যাত্রাটা কীরকম ছিল আর প্রয়াগরাজে গিয়ে কোথায় থাকবেন আর কিভাবে পুরো প্ল্যানটা করবেন। তো আমাদের জার্নিটা বাসেই ছিল, তো স্বভাবতই বাস ৫টায় ছাড়ার কথা, বাট ৫টায় ছাড়েনি, ছেড়েছিল ৬টা ১০-১৫ এবং পুরো জার্নিটা কমপ্লিট করতে ১৬ ঘন্টা মতো টাইম নেওয়ার কথা, বাট আমাদের নিয়েছিল প্রায় ২৪ ঘন্টা। বিকজ এখান থেকে ছাড়ার পরে গাড়িটা অনেকবার অনেক জায়গায় তো দাঁড়িয়েছে ঠিকই, আর যখন এটা বিহার বর্ডার ক্রস করে ইউপি বর্ডারের দিকে এগোচ্ছিল সেখানে ট্রিমেন্ডাস জ্যাম আছে, যেটা আপনারা হয়তো জেনেওছেন আগে। আর আবার আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে বাস যেতে যেতে এক টাইমে খাদেও পড়ে যায়। ভিডিওটা দেখার সময় আপনি বুঝতে পারবেন যে সেই ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন। মেনলি যেটা বলবো, যারা ড্রাইভ করে যাচ্ছেন তাদের কিন্তু রাস্তায় ধোঁয়াশা বা কুয়াশার একটু অভাব হবে রাতের দিকে, সেই টাইমটাতে গাড়ি চালাতে একটু অসুবিধা হবে। দিনের বেলাতে স্মুথলি চলতে পারবেন বা ট্রাক বাস এড়িয়ে একটু চলবেন। রাস্তায় কিন্তু কেউ কোনো ট্রাফিক ওখানে খুব একটা মানে বলে আমার মনে হয়নি। আর দ্বিতীয় যে কথাটা, যারা এই এসি ভলভো বাসে যাচ্ছেন তাদের একটা কথাই বলবো যে তাদের কিন্তু একটা বেসিক কিছু মেডিসিন এবং খাবার দাবার নিয়ে উঠবেন। রাস্তার ধারে জলের সমস্যাও কিন্তু প্রচুর হয়। এই সে অবস্থা যেখানে আমাদের বাস পুরোপুরিভাবে আটকে গেছিলো। অনেক চেষ্টার পরে বাস উঠেছিল, তার মানে বুঝতে পারছেন রাস্তাঘাটে কখনো কোনো কিছু হতে পারে। তো জার্নির টাইমটা যদি আপনাদের ট্রেনের থাকে, তো যদি জার্নিটা ট্রেন দিয়ে হয় তাহলে অনেকটা সুবিধা হবে আপনাদের যাওয়ার জন্য, অনেকটা ইজি হবে। বাট বাসের ক্ষেত্রে কিন্তু একটা অনেক বড় ধকল নিয়েই যেতে হবে। আমরা যখন প্রয়াগরাজ পৌঁছই তখন রাত্রি প্রায় 12টা। সেখানে পৌঁছানোর পরে আপনারা লোকাল বাস পেয়ে যাবেন কিছুটা এগিয়ে দেওয়ার জন্য, কারণ বাসটা কিন্তু প্রয়াগরাজ ঢুকছে না, প্রয়াগরাজের 25 কিলোমিটার আগে দাঁড়িয়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে হান্ডিয়া বাইপাস। সেখান থেকে আপনি বাস পেয়ে যাবেন বা অটো টাইপের কিছু পেয়ে যাবেন, সেখান থেকে আপনি প্রয়াগরাজ আসবেন। তারা কিন্তু ভেতরে ঢুকছে না। প্রয়াগরাজ থেকে লোকাল বাইক আছে, 200-300 টাকা করে নিচ্ছে। সেক্টরের ঠিক আগে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। যদিও আমরা সুমোতে করে গেছিলাম, তো আমাদের কিন্তু পার্কিং লটে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে আমাদের 7 থেকে 8 কিলোমিটার হাঁটতে হয়েছিল। যারা প্রয়াগরাজে থাকতে চাইছেন তাদের জন্য বলছি চিন্তার কোনো বিষয় নেই, প্রচুর ক্যাম্প আছে, বাট প্রচুর ক্যাম্প উঠেও চলে গেছে এই মুহূর্তে। ঠিক আছে, বাট রাত্রে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এখনও প্রচণ্ড ঠান্ডা। আর যারা থাকছেন তাদের কিন্তু এটা মাথায় রেখে যেতে হবে, একটা খড়ের গাদ্দি, তার উপরে বিছনা বা ছোটো খাট, তার উপরে বিছনা, এটা দিয়ে চলছে। প্রয়াগরাজে সকাল সকাল স্নানটা ফেলে দেওয়ার চেষ্টা করুন, সেটা যদি হয়ে যায়। বোট কিন্তু সেবা পাচ্ছেন না, বোট ম্যাক্সিমাম দিনই বন্ধ থাকছে। স্নান হয়ে গেলে হালকা খাবার খেয়ে সেখান থেকে সম্ভব হলে লেটে হয়ে হনুমানজি চলে যান। সেখান থেকে হেঁটে বা কোনো গাড়িতে করে যেতে, হেঁটে গেলে 20 মিনিট, আর কোনো গাড়িতে করে গেলে 10 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে, যদি সেরকম ভিড় না থাকে তো। বাট লেটে হয়ে হনুমানজিতে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা জুতো বা অন্যান্য জিনিসপত্র রাখছেন আপনাদের কিন্তু অনেকটা ঘুরে এসে নিতে হবে এবং ওটা ঘুরে এসে দিতেও হবে। ঠিক আছে, খুব একটা টাইম লাগছে না, মন্দির আপনি আধা ঘন্টা থেকে 40 মিনিটে ভিড় থাকলেও আরামসে দেখে বেরিয়ে যেতে পারবেন। সেটা কমপ্লিট করে সেখান থেকে বেরিয়ে যান বাসুকীনাথ মন্দির। শিবের গলায় যে বাসুকীনাথ আছেন সেই বাসুকীনাথের মন্দির। ঠিক আছে, একটা অন্য অনুভূতি পাবেন মন্দিরটাতে গেলে, এটুকু আমি আপনাকে বলতে পারি। বাসুকীনাথের মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করুন, সেখানে খুব স্মুথলি আপনি দেখতে পাবেন, খুব একটা অসুবিধা হবে না এইগুলো জায়গাতে। সেটা দেখার পরে সেই একটু এগিয়ে গেলেই আপনার ডান দিকে যে ফার্স্ট সেক্টরটা ঢুকছে সেই সেক্টরে চলে যান। সেখানে কিন্তু রুদ্রাক্ষের উপরে জ্যোতির্লিঙ্গের বিভিন্ন মূর্তি করা হয়েছে, সেটা দেখতে আপনাদের দারুণ লাগবে। যে কথাটা আপনাদের এখানে আমি বলবো, পুরো প্রয়াগরাজে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, বাট সঙ্গমে স্নান করার ইচ্ছা থাকলে এটা মাথায় রাখবেন যে নৌকা কিন্তু ম্যাক্সিমাম দিন চলছে না, তো সঙ্গম ঘাটে হয়তো স্নান করতে হতে পারে ম্যাক্সিমাম অফ দ্য দিন। ঠিক আছে, এবার আসার কথা বলি। আসার সময় আমাদের ট্রেনে টিকিট ছিল, ফর্চুনেটলি আমাদের সেদিন কোনো ডিস্টার্ব হয়নি। বাট এখন যা অবস্থা তাতে কিন্তু পাটনা অবধি আপনি বসার জায়গা কোনো রকমে পেয়ে গেলে
আপনার ভাগ্য ভালো। রিজার্ভেশন থাকলে ওই শীতে আমি সেটা বলছি, কারণ পাটনা অবধি যারা আসছেন তারা কিন্তু কিছুই মানছেন না। আমি কাউকে ছোটো করছি না, বাট এটাই বাস্তব, পা রাখার জায়গাও আপনি পাবেন না। সেখান থেকে আমরা পরের দিন বেনারস আসি এবং বেনারস থেকে ট্রেন ধরে আমরা আসি কলকাতায়। বাট পাটনা অবধি আমাদের কিন্তু জার্নি স্মুথ ছিল আমাদের জন্য, বাট পরবর্তীকালে কিন্তু এটা প্রচণ্ড ভোগা।